নমস্কার, আমি অসীম সরকার। আজকে এসেছি হচ্ছে আমাদের আসাম রাজ্যে খারুপেটিয়া মার্কেটের পাশে। তো আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় ডিস্ট্রিবিউটর রফিক দা, এখানে উপস্থিত আছেন আমার রেসপেক্টেড স্যার অনুপ দা, এখানে সব দাদারা আছেন। তো আমি অনুপ দাকে বলবো আজকে আমরা এই যে একটা ফিল্ডে এসেছি, মেলিনার ভেন্ডি নয়না 333 সেই ভ্যারাইটি ফিল্ডে এসেছি। তো আমি অনুপ দাকে বলবো একটু ভ্যারাইটিটা সম্বন্ধে একটু দাদার সাথে একটু ডিসকাস করতে। নমস্কার দাদা। নমস্কার আঙ্কেল। আমি হচ্ছে অনুপ কুমার সাপুই। আমি এসেছি আসামের একটা প্রত্যন্ত গ্রাম, যেই গ্রামটা আমি একটা প্রগতিশীল চাষি পেয়েছি, যেখানে আমাদের মেলিনা সিড কোম্পানির নয়না ভেন্ডি লাগানো আছে, নয়না 333। সেই ভেন্ডি কেমন কি হয়েছে বা তার রেজাল্ট কি আছে সেটা সম্পর্কে আমি একটু চাষি ভাই এবং পাশে আমার ডিস্ট্রিবিউটার দাদা আছে, দুজনকে একটু জিজ্ঞাসা করব, আপনারা একটু উত্তর দেবেন। দাদা, আপনার নামটা কি আছে? নামটা শেখ ফরিদ। একটু জোরে জোরে বলবেন। শেখ ফরিদ। আচ্ছা, আপনার গ্রামের নাম? 3 নম্বর বুড়োবাজার। আপনার পোস্ট অফিস? থানা? আর আপনার হচ্ছে জেলা? দরং। আচ্ছা, মেনলি এটা হচ্ছে আসাম রাজ্যের মধ্যে অবস্থিত। তা দাদা, আপনার এখানে যে ক্ষেতগুলো দেখছি এটা কি পুরোটাই আপনারই ক্ষেত? এখানে আমাদের মেলিনা সিডের নয়না ছাড়াও আরো অনেক কোম্পানির ভ্যারাইটি আছে, যেটা একটু আমি বলবো দেখাতে। ওদিকে একটু ক্যামেরাটা ধরলে দেখা যাবে, ওদিকে দেখাতে আর এদিকে দেখাতে। এটার মধ্যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মেলিনা সিডের 333 নয়না ভ্যারাইটি, এবং পাশাপাশি অন্য কোম্পানির আছে। তার গাছের সাইজ আমাদের গাছের সাইজ দুটোকে ডিফারেন্স করলে পুরোপুরি বোঝা যাচ্ছে। আচ্ছা, কি ব্যাপার, কি বৃত্তান্ত? চাষি ভাই, আপনি একটু বলবেন যে এখানে যে লাগানো হয়েছে সব কি একসাথেই লাগানো হয়েছে? আচ্ছা, সবই একসাথে লাগানো হয়েছে। এটা যে লাগানো হয়েছে এটা কতদিন বয়স হলো? 4 মাস বয়স হলো। 4 মাস। 4 মাস বয়স হলো। 4 মাস বয়সে আমরা যা দেখছি আমাদের গাছের হাইট সাধারণত আমার বুক হাইট, আমার যে দাদা আছে ওই দাদার বুক হাইট অর্থাৎ 4.5 ফুট থেকে 4.5 ফুট খুব বেশি হলে হাইট হবে। আপনি এখন পর্যন্ত 4 মাসে কতবার মাল ভেঙে মনে আছে? 3 মাস। 3 মাস আপনি কন্টিনিউ মাল ভেঙেছেন। কতদিন বাদে বাদে ভেঙেছেন? একদিন পর পর। একদিন পর পর মাল ভেঙেছেন। এখানে আপনার কত গ্রাম দানা আছে? 100 গ্রাম। 100 গ্রাম দানা আছে। 100 গ্রাম দানাতে আপনি লাস্ট এই যে আমি ছোট জমিটা দেখছি এই জমিটাতে আপনি কতটা ভেন্ডি ভেঙেছেন? লাস্ট কতটা? এইটার মধ্যে লাস্ট কতটা ভেঙেছেন? 10 কিলোর মতো ভেন্ডি ভেঙেছেন। ইনি লাস্ট যে ভেন্ডিটা ভেঙেছেন, এখানে যেটুকুনি জায়গা আছে পরিবার, এখানে 100 গ্রাম বীজ যে লাগানো আছে, এখানে উনি টোটালি 10 কিলো ভেন্ডি লাস্ট পর্যন্ত উনি 10 কিলো পার ডে নেই, একদিন বাদে বাদে ভেঙেছেন। এবং আমরা গাছ আমার যে আছেন ওনাকে গাছ দেখাতে বলবো। এখানে গাছের ডিস্টেন্স এখানে সব কিছু বোঝা যাচ্ছে। তাছাড়াও এখানে গাঁট টু গাঁটের দূরত্বটাও বুঝতে পারছেন, এবং এখনো পর্যন্ত এর মাথাটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমি যা দেখছি টোটালি 30 থেকে 40টা মাল ভাঙা হয়েছে, এবং পরবর্তীকালে এটি আবার ভাঙা যেতে পারে। দাদা, এই বীজ সম্পর্কে আপনি তো কোম্পানির এমপ্লয় ছিলেন এবং বহুত জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এবং আজকের আপনি ডিস্ট্রিবিউটার আমাদের কাছে, আপনার কি মনে হচ্ছে? না, মনে তো ভালো হয়েছে। মানে ওনাকে আমি একটা ফ্রিতে দিয়েছি। আচ্ছা, ডেমোতে করেছিলেন? অন্য কোম্পানির সাথে তুলনা করে দিয়েছিলাম। বলছি যে যদি ভালো হয় তো বিক্রি করবো, তাই তো? আমি ডেমো দেওয়ার পরে লাগিয়ে আসছিলাম, মাঝে মাঝে আসছি দেখছি। তার জন্য ওনাকে ওয়াশিংকে বলছিলাম যে একটা ভালো হয়েছে, আসো। সেই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। আমি দেখছি এই জমিতে এই গাছের যা বৈচিত্র্য, পাশাপাশি ওই যে গাছগুলোতে দেখছি ওগুলো রোগ প্রচুর আছে, এবং আদার্স অনেক কিছু ভ্যারাইটিতে অনেক কিছু প্রবলেমও এসছে। এই গাছে কি কোনো প্রবলেম আছে এখনো পর্যন্ত? নেই, তাই তো? পরবর্তীকালে কি এটা আপনি চাষ করবেন? আচ্ছা, আপনি বাজারে এই ভেন্ডিটাকে নিয়ে যাচ্ছেন? বাজারে নিয়ে গেলে যে আপনার দোকানদার যে কিনছে সেটা কি এই ভেন্ডিটা থেকে কি পছন্দ করছে? ভালো লাগছে? তারা জিজ্ঞাসা করছে যে কোন কোম্পানির ভেন্ডি আছে, কি জিজ্ঞাসা করছে? আপনি বলতে পারছেন? পরবর্তীকালে আপনি যখনই বাজারে যাবেন এই প্যাকেটটাকে নিয়ে যাবেন, বলবেন আপনার মেলিনা সিডের 333 নয়না ভ্যারাইটি। মনে থাকবে? তাহলে এটা কি ভ্যারাইটি? জোরে বলুন। নয়না 333। আগামী দিনে তাহলে এটা লাগাবেন তো? থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, আমি অসীম সরকার মেলিনা সিড থেকে আজকে এসছি আসাম খারুপেটিয়া মার্কেটে। তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমার ডিস্ট্রিবিউটার রেসপেক্টেড রফিকুল দা, আর তার সাথে উপস্থিত আছেন আমাদের যে প্রোডাক্ট লাগানো আছে এই বিটার গড সেগমেন্টে উষা, তো সেই চাষি দাদা, আর তার সাথে আমার রেসপেক্টেড স্যার অনুপ সানপুই মহাশয় আমার সাথে উপস্থিত আছেন। তো আমি অনুপ দাকে বলবো যে দাদা যেহেতু এসছেন, তো দাদা একটু দেখেন চাষি ভাইয়ের সাথে একটু কথা বলেন।
আছেন। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা কি আছে? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। মোহাম্মদ সাইদুর রহমান। আচ্ছা, আপনার এটা গ্রামের নাম কি আছে? উলুবাড়ি। পোস্ট অফিস কি আছে? জঙ্গলপাড়া। থানা কি আছে? দলগাঁও। আর জেলা কি আছে? জোরাঙ্গাসা। মেনলি এটা হচ্ছে রাজ্যটার নাম কি? এটা আসাম। আমরা আসামে একটা জায়গাতে আছি যেখানে ডাটা উনি দিলেন চাষি ভাই, প্রগতিশীল চাষি। উনি আমাদের মেলিনা সিড কোম্পানির একটা ভ্যারাইটি লাগিয়েছেন যেটা হচ্ছে উষা 559। দাদা, এটা আপনি এই জমিতে করেছেন তো? এই জমি আমি তো দেখছি আপনার এদিকে অনেকগুলোই জমি আছে, তার মধ্যে আপনি কি এদিকে এটাই লাগিয়েছেন তো? এটা লাগিয়েছি। আচ্ছা, এটাই লাগিয়েছেন। আচ্ছা, এটা লাগিয়েছেন, এটা আপনি কতদিন হলো এই গাছটা? 3 মাস হলো। 3 মাস হলো গাছটা লাগানো থেকে 3 মাস হলো। 3 মাস হলো। আপনি কতবার মাল ভেঙেছেন? 3বার মান ভাঙছি, অল্প কম উঠছে, মানে 3 নম্বর টাইমে বেশি উঠছে। আমার হয়েছে আজকের হচ্ছে 8/7/2026। আমরা দাঁড়িয়ে আছি এই প্রগতিশীল চাষির কাছে। ইনি বলছেন আজকের 3 মাস বয়সে 3বার মাল ভেঙেছে। তার মানে এটাই হলো যে এখন গাছের কন্ডিশন ভালো, কিন্তু এর আগে যে কন্ডিশন গুলো ছিল সেটা কেমন কন্ডিশন ছিল? অল্প খারাপ ছিল। পরে ওষুধপাতি দেওয়ার পরে, যে রফিকুল মামার কাছ থেকে ওষুধপাতি আনার পরে দেওয়ার পরে ঠিক হয়েছে আর কি। আচ্ছা, অল্প খারাপ ছিল মানে হচ্ছে এর আগে আপনি 8/7/2026 যে দাঁড়িয়ে আছে আজকের ডেটের আগে থেকে গরমের চাপ অতিরিক্ত ছিল, ছিল। যেই কারণে আপনার 99% যারা চাষি আছে প্রত্যেকেই করলা বা উচ্ছে করেছিল, তাদের গাছকে রাখতে পারেনি। কিন্তু ইনি আমাদের ডিস্ট্রিবিউটার রফিক দা, এনার সাহায্যার্থে ইনি যা ওষুধগুলো প্রয়োগ করেছে, করার পরে আজকে গাছটাকে বাঁচিয়ে রেখেছে, এবং বাঁচিয়ে রাখার পরে আজকে যৌবন বয়সের একটা ফল আমরা দেখছি। আচ্ছা, আপনার এই ফলটা দেখে কি মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। এর আগে কি আপনি করলা করেছেন? এর আগে করিনি, এবার প্রথম করছি। আচ্ছা, আপনি তো পাশাপাশি অন্য একটা ভ্যারাইটি করেছেন, আমরা নামও বলছি না। দাদা, ওদিকে একটু দেখাবেন? ওদিকেও ভ্যারাইটি একটা রয়েছে, তার সাথে সাথে আমাদেরও ভ্যারাইটি একটা রয়েছে। এই ভ্যারাইটিটা কি মনে হচ্ছে? এই ভ্যারাইটিটা ভালো হয়েছে, ওটা থেকে এটা ভালো হয়েছে। এটা ভালো হয়েছে। এবং ফলের কালার ভালো হয়েছে, মার্কেটে চলেও বেশি। আপনি তো বাজারে মাল নিয়ে যাচ্ছেন বা সবজি নিয়ে যাচ্ছেন, আপনি নিজেই যাচ্ছেন। তা এটা দেখার পরে আপনার যে পাইকারি বা ফোরে যিনি কিনছেন তিনি কি বলছেন প্রোডাক্টটা সম্পর্কে? ভালো বলছে। আচ্ছা, ভালো বলছে, কালারটা ভালো বলছে, সাইজটা ঠিক বলছে, ওজনটাও ঠিকই আছে। আচ্ছা, আপনার পাশাপাশি আরো তো 2-4 জন চাষি দেখছে, তারা কি বলছে? তারাও ভালোই বলছে। সবার ক্ষেত নাই, বেলেগ প্রোডাক্ট ছিল। এখন এই তারিখে মোটামুটি যারা লাগিয়েছিলেন আগে, তাদেরকে কারোর ক্ষেত এখন নাই, ইনি মোটামুটি রেখেছে যেভাবে রেখেছে, কিন্তু বলছে প্রোডাক্ট ভালো এবং কালার ভালো, ওজন ভালো, সবকিছুতে ভালো। তাছাড়াও আপনি যদি আগামী বছরে চাষ করেন, এটা কি করবেন? হ্যাঁ, করবো, ইচ্ছে করবো। এটার নামটা আরেকবার বলতে পারবেন? মেলিনা সিডের। হ্যাঁ, মেলিনা সিড উষা 559। ঠিক আছে, দাদা ভাইকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আমার যে ডিস্ট্রিবিউটার আছেন রফিক দা, আপনাকে একটু জানতে চাইবো, আপনি এই প্রোডাক্টের সম্পর্কে একটু বলুন। নমস্কার। হ্যাঁ, জরুর। নাম রফিকুল ইসলাম। যাই হোক, এই প্রোডাক্টটা তো ভালোই লাগছে, যেহেতু আমিও কোম্পানির কাজ করার লোক, কোম্পানির কাজ করতাম, তো দোকান আছে আমার। তো আমি কোম্পানি থেকে আমাকে দিয়েছিল যে এটা 2-4 প্যাকেট ফার্মারকে দিতে। তো আমি ওইরকম ভাবে দিয়েছিলাম। দেওয়ার পরে যেটা রেজাল্ট পাইলাম, আসামে মানে অন্য ভ্যারাইটি আছে অন্য কোম্পানির, তার থেকে মোটামুটি খারাপ না, অনেক ভালো। বেমার একটু কম, মার্কেটেও চাহিদা। এটা মানে আমার সঙ্গে ফার্মারের কথা বলছে, এই হিসেবে আমি বলছি। আচ্ছা, আপনি কি মনে করছেন আগামী দিনে কি এটা আসামের একটা বড় মার্কেট আমরা নিতে পারবো? কেন পারবো না, পারবো। মানে জাস্ট আপনার কাছে জিজ্ঞাসা করে, কারণ আপনি এর আগে কোম্পানিতে বহুত দিন কাজ করেছেন। চলবে না? কোনো অসুবিধা। ঠিক আছে, আমাদের রফিক দাকে ধন্যবাদ। তাছাড়া চাষি ভাই আপনাদেরকে ধন্যবাদ। সাইজ করলে হলে কোনো চিন্তা নাই, এই সাইজে করলা হলে চলবে এবং বাজারে ভালো কিছু হবে। আর আমরা বেশি কিছু দীর্ঘায়ু করছি না, কারণ আমাদের প্রায় 6:30 বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখানেই আমরা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ।